পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট্ট শহর বগুড়াকে বিদায় জানিয়ে এবারের গন্তব্যস্থল হলো ভূস্বর্গ কাশ্মীর। হ্যাঁ, সেই ভূস্বর্গ কাশ্মীর যেখানে একসময় বারুদের গন্ধ এবং গুলির শব্দ শোনা যেত। এবারের যাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছি ছোট কাকু মানে ছোট শ্বশুর এবং আমার আহ, বড় ভাইরা ও আরো একজন কাকুকে। বগুড়া থেকে সকাল 9:10 ট্রেনটা ধরে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। যেহেতু আমাদের গন্তব্য ভূস্বর্গ কাশ্মীর, তাই আমাদের প্রথমেই কিন্তু জম্মু স্টেশনে যেতে হবে। আর জম্মু স্টেশনে যাওয়ার জন্য এই রুটের সব থেকে ভালো ট্রেন অর্থাৎ 2231-7 হামসাফার এক্সপ্রেসটাকে আমরা বেছে নিয়েছি, যেই ট্রেনটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ট্রেন। জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস হলো পূর্ব রেলওয়ে জোনের অন্তর্গত একটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, যা ভারতের শিয়ালদাহ এবং জম্মু তাওয়াইয়ের মধ্যে চলাচল করে। একটি সাপ্তাহিক ভিত্তিক ট্রেন এটি। আমাদের গন্তব্যের ট্রেনটি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এটি হলো হামসাফার এক্সপ্রেসের লোকো। লোকোর পরে রয়েছে লাগেজ কোচ। শিয়ালদাহ জম্মু তাওয়াই হামসফর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি 2231-7 আপে যখন জম্মুর দিকে যায় এবং 2231-8 ডাউনে যখন শিয়ালদার দিকে আসে। এই হলো বিয়ন কোস্ট। বলুন, বিয়ন কোস্টিতে যেহেতু আমাদের সিট, ভেতরে কেমন অবস্থা সেটা একবার একটু নিজে চোখে আমরা দেখে নেব। ঢুকেই প্রথমে লাগেজ রাখবার জায়গা রয়েছে এবং একটা বাথরুম রয়েছে, যেটা খুবই এসেনশিয়াল, এবং এই বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। এখানে একটা বেসিনও রয়েছে, মিরর রয়েছে এবং একটা সাইডে উইন্ডো আছে। এছাড়াও আপনার যে হ্যান্ড ওয়াশের জন্য ব্যবস্থা রয়েছে এবং বাংলা কোমোড, এবং পাশেরটায় দুটো পাশাপাশি থাকে, একটাই ওয়েস্টার্ন কোমোডও থাকে। শিয়ালদা স্টেশনকে বিদায় জানাবার পালা। চলুন কোচের ভেতরে কেমন অবস্থা থাকে আমরা একটু দেখে নেব। আমাদের পড়েছিল বিয়ন কোচের এই সিটগুলো, যেগুলো ছিল 78, 79, 80 এবং 81। একদম 1:10 শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দিল। ট্রেনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে এবং জম্মু কাশ্মীরের জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে গিয়ে এর গন্তব্য শেষ হবে। যেহেতু দুপুরবেলায় ট্রেনটি ছাড়ে এবং আমাদের খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা সকালবেলায় বাড়ি থেকে যে রান্না খাবার নিয়ে এসেছিলাম সেটা দিয়েই দুপুরের খাওয়া শেষ করলাম। খাওয়ার পরে আমরা একটু রিল্যাক্স মুডে কাটালাম। 2231-7 হামসফর এক্সপ্রেসটি মোট 7টা রাজ্যকে অতিক্রম করে জম্মু কাশ্মীরে গিয়ে পৌঁছাবে। সেই 7টা রাজ্য হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর। পশ্চিমবঙ্গের মধ্যে দুটি স্টেশন, একটি হচ্ছে শিয়ালদা এবং পরটি আসানসোল, যেখানে এই ট্রেনটির স্টপেজ আছে। হামসফর এক্সপ্রেসের শিয়ালদার পরের স্টেশনটি হলো আসানসোল, যেই স্টেশনটি পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন এবং এটি 3:55 সময় পৌঁছাবে এবং মোট 200 কিলোমিটার অতিক্রম করে আসানসোল স্টেশনে এসে
মাত্র 2 মিনিট হল্ট দেবে। আপন গতিতে ছুটে চললো হামসফর এক্সপ্রেস। আর এই দুপুরবেলা খাবার পরে চলুন একটু রেস্ট নেওয়া যাক। রেস্ট নিতে গিয়ে কখন যে পশ্চিমবঙ্গকে অতিক্রম করলাম টেরও পেলাম না। আর এরই ফাঁকে 259 কিলোমিটার অতিক্রম করে ঝাড়খণ্ডের ধানবাদে এসে ট্রেনটি দাঁড়ালো। পশ্চিমবঙ্গের পরের রাজ্যটি হলো এই ঝাড়খণ্ড রাজ্য, যেই রাজ্যটায় একটি মাত্র স্টপেজ রয়েছে, সেটি ধানবাদ স্টেশনে। এবং এই স্টেশনটা শিয়ালদা থেকে 259 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে টাইম হলো 5টা 15 PM। এবং একদম রাইট 5টা 15ই ট্রেনটা এখানে এসে পৌঁছালো এবং 5 মিনিট এখানে হল্ট রয়েছে। হল্টের টাইম শেষ, সবাই আস্তে আস্তে আমরা ট্রেনে উঠে পড়লাম। ধানবাদ স্টেশন ছাড়ার পর মুড়ি মাখানোর প্রস্তুতি চলল। বলো যারা তোমার শুভকাঙ্ক্ষী, যারা যেখানে পার করে সুন্দর করে মুড়ি মাখিয়ে আমাদের সন্ধ্যার সময় একটা জবরদস্ত টিফিন হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লুডো খেলতে ব্যস্ত হলাম এবং এখানে বলে রাখি দুজন বুনু আমাদের এই লুডো খেলার পার্টনার হিসাবে আমাদের সঙ্গে যোগ দিল। আরো 198 কিলোমিটার অতিক্রম করে ঠিক 8টা 10-এর সময় আমরা বিহারের গয়া জংশনে এসে পৌঁছালাম। হামসফর এক্সপ্রেসের যাত্রাপথে বিহার রাজ্যে একমাত্র স্টেশন যেখানে হামসফর এক্সপ্রেসের 5 মিনিট হল্ট টাইম রয়েছে, সেটি হলো এই গয়া জংশন। একমাত্র বিহার স্টেশন যেটি এই রুটের মধ্যে একমাত্র বিহার রয়েছে, যেটি একমাত্র স্টেশন যে বিহার স্টেটের উপর দিয়ে যায় এই ট্রেনটি। हाय बोलो, हमारा ब्लॉग करा। क्या नाम है तुम्हारा? कहाँ से रहने वाला? कर्नाटका। कहाँ चल रहे हैं अभी? अभी हम अयोध्या जा रहे हैं। अयोध्या जाएंगे, চলুন। ঠিক আছে, হামসফর এক্সপ্রেস এর ভেতরটা কেমন হয় একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। 3 টায়ার কোচের এই হচ্ছে ভেতরের কন্ডিশন। প্রতি সাইডে 3টে 6টা করে বেড থাকে এবং বাঁদিকে 2টো বেড থাকে, একটা সাইড লোয়ার একটা সাইড আপার। প্রতি কোচের 2 সাইডে একটা করে মানে 4টে নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। উপাধ্যায় জংশন বিহারের গয়া থেকে আরো 203 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা উত্তরপ্রদেশের প্রথম স্টপেজ অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে ঠিক 7টা 20 সময়ে পৌঁছালাম। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পূর্বে মুঘলসরাই জংশন নামে পরিচিত ছিল। উত্তরপ্রদেশের রাজ্যের মুঘলসরাই শহরে একটি রেলওয়ে স্টেশন, এর নাম হলো দীনদয়াল উপাধ্যায় জংশন। এই স্টেশনে এশিয়ার বৃহত্তম রেলওয়ে মার্শেলিং ইয়ার্ড রয়েছে। এই ইয়ার্ডে মাসে প্রায় 450 থেকে 500 ট্রেন চলাচল করে। প্রিমিয়াম ক্যাটাগরির বন্দে ভারত, রাজধানী, দুরন্ত, হামসফর সহ সমস্ত ট্রেন এই স্টেশনে থামে, যা এই স্টেশনটিকে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ করে তুলেছে। 1968 সালের 10ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতীয় জনসংঘের সভাপতি নির্বাচিত হওয়ার মাত্র 2 মাস পরে দীনদয়াল উপাধ্যায় লখনৌ থেকে পাটনাগামী শিয়ালদা এক্সপ্রেসে উঠেছিলেন। কয়েক ঘন্টা পরে মুঘলসরাই স্টেশনে একটি প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে কয়েকশো ফুট দূরে একটি খুঁটির কাছে তার মৃতদেহ পাওয়া যায়। জনগণ দাবি করেছিল যে এটি শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড। তৎকালীন শাসক দলের সিবিআই রিপোর্ট অনুযায়ী
দুজন ব্যক্তি ডাকাতির চেষ্টায় তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলেন বলে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেন। যদিও উপাধ্যায় ব্যক্তির উপরে কোনো লড়াই বা আঘাতের চিহ্ন ছিল না। 1992 সালে তৎকালীন উত্তরপ্রদেশ রাজ্য সরকার মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় নামে রাখার চেষ্টা করে। তবে বাবরি মসজিদ ধ্বংসের পর রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রী কল্যাণ সিং পদত্যাগ করতে বাধ্য হলে পরিকল্পনাটি বাতিল হয়। 2017 সালে ভারত সরকার যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্য সরকার স্টেশনটির নাম পরিবর্তনের জন্য একটি নতুন প্রস্তাব অনুমোদন হয়। 4 জুন 2018 তারিখে স্টেশনটির আনুষ্ঠানিক নামকরণ করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। 1862 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি দিল্লি ও হাওড়ার মধ্যে রেলপথ নির্মাণের পরিকল্পনার অংশ হিসাবে এই দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই স্টেশনটি আসলে তৈরি করে। করাচির বর্তমানে পাকিস্তানে অবস্থিত গদ্দাফের যে একটি রেলওয়ে স্টেশন রয়েছে, তারপর এই মুঘলসরাই জংশন ছিল দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। ব্রিটিশরা সেই সময় পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে এই রেলওয়ে স্টেশনটা নির্মাণ করেছিল। বর্তমানে এই মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় স্টেশনটি দারুণ নিট এবং ক্লিন ভাবে এবং আধুনিক মানের সমস্ত সুযোগ সুবিধা এই স্টেশনে রয়েছে, যেমন ডিজিটাল ডিসপ্লে, লিফট, সিঁড়ির ব্যবস্থা, অ্যাক্সিলেটর, এভরিথিং এই স্টেশনে আপনি পেয়ে যাবেন। আইআরসিটিসির ফুড অর্ডার প্যানেল যে হোটেল স্টেশনগুলো রয়েছে, সেই স্টেশনটার মধ্যেও কিন্তু এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা পড়ে। অর্থাৎ আইআরসিটিসির মাধ্যমে আপনি যদি খাবার চান, তাহলে কিন্তু এই দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকেই আপনাদেরকে খাবারটা পরিবেশন করা হয়। শিয়ালদা থেকে মোট 667 কিলোমিটার পথ অতিক্রম করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে হামসফর এক্সপ্রেস ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে 10:40 এসে উপস্থিত হয় এবং 10:25 এই ট্রেনটি ছেড়ে যায়। যদিও আমাদের এক্ষেত্রে 10 মিনিট লেট ছিল, অর্থাৎ 10:50 এসেছিল এবং প্রায় 11টায় ট্রেনটা ছেড়ে দেয়। একটা কথা বলা হয়নি, সেটি হলো যে এই 22, 31, 7 নম্বর হামসফর এক্সপ্রেসটি অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে প্রতি সোমবার শিয়ালদা স্টেশন থেকে 1:30-এ যাত্রা শুরু করে এবং মঙ্গলবার 11:30-এ জম্মু তাওয়ায় পৌঁছায় এবং পরের দিন অর্থাৎ 22, 31, 8 নাম্বার নিয়ে পরের দিন বুধবার সকাল 7:25 নাগাদ জম্মু তাওয়াই স্টেশন থেকে এটি রওনা দেয় এবং বৃহস্পতিবার 6:05 নাগাদ এই দূরত্ব অতিক্রম করে এটি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায়। টোটাল যাত্রাপথে হামসফর এক্সপ্রেসটি 1945 কিলোমিটার পথ অতিক্রম করে। উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন অতিক্রম করে ওই দিনকের মতন শেষ অর্থাৎ পরের দিন মঙ্গলবার 12:10 AM আমরা বেনারসি স্টেশনে এসে পৌঁছালাম, যেটি দীনদয়াল উপাধ্যায় থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। এটিও উত্তরপ্রদেশের একটা ফেমাস স্টেশন। হামসফর এক্সপ্রেসটি বেনারস স্টেশনে যখন পৌঁছালো, তার মানে এটি 684 কিলোমিটার পথ অতিক্রম। এই বেনারস রেলওয়ে স্টেশনটিও কিন্তু আগে বেনারস নামে পরিচিতি ছিল না, এটি মান্ডুয়াদিহি রেল স্টেশন নামে পরিচিত ছিল এবং এটি উত্তরপ্রদেশের বারাণসীর একটি প্রধান স্টেশন। বেনারস রেলওয়ে স্টেশনটিতে 11টি প্ল্যাটফর্ম রয়েছে। আধুনিক রুটের ইন্টারলকিং সিস্টেম, স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম, ওয়াটার এটিএম, এসকেলেটর, ওয়াইফাই, লিফট সহ বিভিন্ন সুযোগ সুবিধাগুলি রয়েছে।
উত্তরপ্রদেশের বারাণসী স্টেশন থেকে ছেড়ে আরো 283 কিলোমিটার অর্থাৎ মোট 967 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সকাল 6:15 লখনৌ স্টেশনে এসে পৌঁছালাম। অর্থাৎ এক্ষেত্রে ট্রেনটি মাত্র 10 মিনিট লেট দেখাচ্ছে। লখনৌ স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যেমন বিশ্রামাগার রয়েছে, রয়েছে ওয়াটার কুলার, স্টেশনারি এবং অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। এছাড়া এখানে খাদ্য ও পানীয় প্রচুর দোকান রয়েছে। লখনৌ স্টেশন অতিক্রম করে আরো 235 কিলোমিটার অর্থাৎ মোট 1202 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বেরেলি স্টেশনে এসে পৌঁছালাম। ঠিক তখন সময় হচ্ছে 9:50, অর্থাৎ 8 মিনিট লেট হয়েছে ট্রেনটি। এটিও কিন্তু উত্তরপ্রদেশেরই একটা স্টেশন। উত্তরপ্রদেশ রাজ্যটা আসলে এত বড় যে এই রাজ্যটা অতিক্রম করাই খুব টাফ ব্যাপার হয়ে যায়। বেরেলি স্টেশনটি উত্তরপ্রদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেশন, যেই স্টেশনটিতে ওয়ান সাইড পরিষেবা এবং 24 ঘন্টা পরিবহন ব্যবস্থা রয়েছে। এছাড়া বিনামূল্যে এবং চার্জযুক্ত পার্কিং সুবিধা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, ফুড হল এবং অন্যান্য বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধাগুলো বেরেলি স্টেশনে আপনি পাবেন। গুড মর্নিং আজকে 8 তারিখ, আমরা হামসফর এক্সপ্রেসে জম্মু যাওয়ার আজকে দ্বিতীয় দিন সকালবেলায় এই যে দ্বিতীয় দিন সকালবেলা কি হচ্ছে এখন আমাদের শরীর মাখা মানে বাড়ির খাবার এখনো খেয়ে চলছে। আমাদের বাইরের খাবার এখনো খাওনি? না, খাইনি। আমাদের ঠিক এখন রান্নার ব্যবস্থা করছেন, রান্না করছেন। আমাদের ঠাকুর কই? ঠাকুর একটু খাই বলো। আমি এখন ঠাকুরের কাজ করছি। ভালো থাকবেন। শসা আছে, রান্না আছে, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে শসা দিয়ে একটা সুন্দর চাট তৈরি হচ্ছে এখন। এটা হচ্ছে আমাদের চা কাকু চা করছে। গাইজ দেখে নাও, এটা চা কাকু, চা বানানোটা দেখাও। দুপুরবেলা আমরা হামসাফারের পেন্টিকারে খাবারের অর্ডার করেছিলাম, ডাল, আলু ভাজা, সবজি এবং মাছ একটা ভাজা এবং একটা মাছের কারি। বেরেলি থেকে আরো 91 কিলোমিটার পথ অর্থাৎ শিয়ালদা থেকে মোট 1293 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম উত্তরপ্রদেশেরই আরো একটি স্টেশন মোরাদাবাদ, যেটি 11:15 পৌঁছানোর কথা ছিল, পাক্কা 2 ঘন্টা লেট করে ফেলেছে, যার জন্য আমাদের অনেকটা টেনশন হয়ে আসছে। মোরাদাবাদ স্টেশন থেকে আরো 192 কিলোমিটার অর্থাৎ শিয়ালদা থেকে মোট 1485 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা উত্তরপ্রদেশের একদম শেষ স্টেশন অর্থাৎ সাহারানপুর স্টেশনে এসে পৌঁছালাম। উত্তরপ্রদেশকে আলবিদা জানিয়ে আমরা হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট জংশনটায় পৌঁছালাম, যেটি সাহারানপুর থেকে 82 কিলোমিটার দূর এবং শিয়ালদা থেকে টোটাল ট্রেনটি 1564 কিলোমিটার পথ অতিক্রম করেই আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছালো। এই স্টেশনে ট্রেনটির হল টাইম হচ্ছে 15 মিনিট, যথেষ্ট টাইম। এটি হলো এই হামসাফার এক্সপ্রেসের কোনো একটি স্টেশনের সব থেকে বেশি হল টাইম। আর এই 15 মিনিটকে কাজে লাগানো যেতে পারে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের সব থেকে ফেমাস যে খাবারটা রয়েছে, সেই খাবারটা হচ্ছে ছোলে ভাটুরে। এ দেখুন গরম গরম ছোলে ভাটুরে ভাজা হচ্ছে, এটা কিন্তু আপনারা কেউ মিস করবে না, দুর্দান্ত খেতে। গরম মাছ করি, হ্যাঁ
छोले भटूरे भाजा হচ্ছে এখানে প্রচুর পরিমাণে। কোন সা है আম্বালা ক্যান্টনমেন্টের ছোলে বাটারের সম্পর্কে যারা জানে তারা কিন্তু কেউ ইতস্তত করছে না এই ছোলে বাটারে খেতে। আর বিকালবেলার দিকে ট্রেনটা মোটামুটি লেট টাইমকে রিকভার করে বেশ সন্ধ্যা সন্ধ্যা নাগাদ এই আম্বালা ক্যান্টনমেন্টে স্টেশনে পৌঁছায় এবং এই সময় ছোলে বাটারে খেতে দারুণ লাগে। আম্বালা স্টেশন, আম্বালা ক্যান্টনমেন্টের স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা আসছি এবং 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যে অমৃত হামসফর এক্সপ্রেসটা 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। ছোলে বাটুরে খাবার পরে আমাদের একটু চায়ের নেশা চাপলো, তাই নিজেরাই আবার চা তৈরি করতে শুরু করলাম। হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে 1680 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এবার কিন্তু পাঞ্জাবের লুধিয়ানা এসে পৌঁছালো। পাঞ্জাবে যেহেতু পরোটা, ঘিয়ের পরোটা বিখ্যাত, যথারীতি এখানে পরোটা বিক্রি হচ্ছিল। দীর্ঘ 1945 কিলোমিটার রাস্তা এবং 34 ঘন্টার সময় অতিক্রম করে মাত্র 18 মিনিট লেট করে অর্থাৎ 11:43-এর সময় আমরা জম্মু তাওয়াই স্টেশনে এসে পৌঁছালাম। যা হোক, ইন্ডিয়ান রেলকে ধন্যবাদ জানাতে এত ভালো একটা ট্রেন হামসফর এক্সপ্রেস, যেটি আমাদের পশ্চিমবঙ্গের শিয়ালদা স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশনের মধ্যে চলাচল করে। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই সেই সমস্ত ড্রাইভার এবং কো প্যাসেঞ্জার এবং যারা অপারেট করেছেন ট্রেনটা প্রত্যেককেই। কাশ্মীর ভ্রমণের পরবর্তী স্টেপগুলো আমরা ভিডিওর আকারে প্রকাশ করব, সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো আপনারা আবার দেখবেন। ধন্যবাদ জানাই সমস্ত ইউটিউব ফ্যামিলিকে।